আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এই পর্যায়ে আলোচনা নিয়ে মঞ্চে আসছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারি জুবায়ের আহমদ রংপুরি, কারি জুবায়ের আহমদ রংপুরি, ইসলামী সঙ্গীত শিল্পী, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মানে এই যে ফুললে আছে না, উল্লে দেখার মতো আলহামদুলিল্লাহ, আমার ওটা বিসমিল্লাহির লেখাটা আছে না, ওইটা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو كما قال عليه الصلاة والسلام: إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সবাই আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যদি পাখা দিত উড়ে যেতাম মদিনায়। পাখা দেন নাই তবু মন চায়, পাখা দেন নাই তবু মন চায় যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
كماله حسنة جميع خصاله صلوا عليه وآله अल्लाह दिल दे जो तेरे अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो दाई भी रहमत की तेरे उस पे नजर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो दाई भी रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क मेरा हाल हो उसका महशर का अगर शुरू हो तो बिना कबर हो महशर का अगर शुरू हो तो बिना कबर हो मा गैर खुदा यार नदम यार नदारेम जुजियात खुदा ही से दिगर कार नदारेम जुजियात खुदा ही से दिगर कार नदारेम मारूस नहीं अहले जमी अपनी खुदा से तकदीर बदल जाती ही मुझकर को दुआ से तकदीर बदल जाती ही मुझकर को दुआ से सबाई একবার বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাইতুল নূর জামে মসজিদ ময়দান যুব সমাজের উদ্যোগে এক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার পাশে বসা শ্রদ্ধেয় ওস্তাদ শিক্ষক সম্মানিত সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা আমার সামনে বসা এক ঝাঁক ইলম পিপাসু সম্মানিত ভাইরা পর্দার আড়াল থেকে শুনতেছেন সম্মানিত মা ও বোনেরা এই মাহফিলের আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন জোরে বলি সুবহানাল্লাহ নবীজি কি বলেছেন সমস্ত নবী ওলিদের নবী এবং পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর যত নবী রাসূল এসেছিল বুঝে থাকলে বলুন সবথেকে শ্রেষ্ঠ কোন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের নবীর পরে এর সাথে সাথে একটা কথা বলেছে যে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তার সাথে এই নবীর উম্মত অন্য সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ আরো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে বলেন তো অন্য নবীর থেকে আমার নবী শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার সাথে বলা হয়েছে অন্য সকল নবীর উম্মতের থেকে এই নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা শ্রেষ্ঠ না অনেক শ্রেষ্ঠ আমার নবীর পরে অন্য সকল নবীর মর্যাদা শ্রেষ্ঠ ভালো করে বুঝবেন আমার নবীর অতুলনীয় মর্যাদা সম্পর্কে আমার আলোচনা তাহলে বুঝেন থাকলে বলুন আমার নবীর মর্যাদা অন্য নবীর সমান না ব্যবধান রয়েছে ব্যবধান রয়েছে অন্য সকল নবীর থেকে আমাদের নবীর সাহাবা একরামের মর্যাদা শ্রেষ্ঠ আর সাহাবা একরামের পরে ওলিয়া উলিয়াদের মর্যাদা শ্রেষ্ঠ জোরে বলি সুবহানাল্লাহ
ওলিয়া উলিয়াগণের পরে সাধারণ মুমিন মুসলমান অন্য মানুষের থেকে শ্রেষ্ঠ। তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন যে সাধারণ মুমিন মুসলমানদের শ্রেষ্ঠ মর্যাদা নাকি অলিদের মর্যাদা শ্রেষ্ঠ? অলিদের মর্যাদা শ্রেষ্ঠ। কিন্তু এই সমাজে অলিয়া উলিয়া কাকে বলে এখনো কেউ চেনে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? অলিয়া উলিয়া কারা এখনো সমাজের মানুষ চেনে না। অলিদের প্রতি কিছু অন্ধভক্তি প্রকাশ করা হয়, যে মর্যাদা আল্লাহ তাআলার নবী রাসূলের, সেই মর্যাদা আজকে অলিদেরকে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? অলিদের মর্যাদা কি কোরআন হাদিসে নাই? কথা বলেন। কোরআন হাদিসে অলিদের মর্যাদা আছে। তাহলে আল্লাহর মর্যাদা তুমি অলিকে দাও কেন? আল্লাহর মর্যাদা তুমি অলিকে দাও কেন? এরা হচ্ছে শিরকির গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ বলেন বান্দার সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকির গুনাহ মাফ করব না। পীর কাকে বলে? পীরের প্রতি খালি অন্ধভক্তি প্রকাশ করা হয়। পীর মানে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কি সব সময় সবাই হতে পারে? হ্যাঁ, এটা বুঝে থাকলে বলুন আল্লাহর ওলি মর্যাদা আছে, কিন্তু এই সমাজের মানুষ জানে না আল্লাহর ওলি কারা, কেমন করে হয়। 5টি কাজ করলে সেই মানুষটা আল্লাহর ওলি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন। কয়টি কাজ? আর 5টির মধ্যে যে কোনো একটি কাজ যদি না করে, সে আর যাই হোক না কেন কোনোদিন ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই 5টি কাজের মধ্যে যদি একটি কাজ না করে, তাহলে কোনোদিন আর যাই হোক না কেন আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। এই 5টি কাজ কি কি? খাতায় কলমে লিখবেন, ভালো করে সারা জীবনের জন্য পুঁজি রাখবেন। অলিকে খালি ধরেন, যেই সেই অলি। অলির অভাব নেই বর্তমানে বাংলাদেশে। এখানে যান অলি, ওখানে যান অলি, এখানে যান অলি। আমি সিলেটের কথা বলছি, আমি সিলেটে থাকি তো, এদিকে এরকম নাই মনে হয়। আছে নাকি? আসেনি? তাহলে ভালো করে শুনবেন। কয়টি কাজ? কয়টি? আরো জোরে, জোর হইল না? 1 নাম্বার, যে আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, সকল প্রকার গুনাহের কাজ তার দ্বারাই হওয়া সম্ভব না, হতে পারে না, করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? সমস্ত গুনাহের কাজ ওই বান্দার দ্বারা হবে না, কারণ আল্লাহর বন্ধু তো সে, কেমন করে করবে? করতে পারে না। আর 2 নাম্বারটা হচ্ছে সকল ফরজ আমলগুলি বান্দাকে ধরে রাখতে হবে। ফরজ আমলগুলি ভালো করে ধরে রাখতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সমস্ত ওয়াজিব আমলগুলো বান্দাকে ধরে রাখতে হবে। কি আমল? আর 4 নম্বরে হচ্ছে সুন্নতে মুআক্কাদার আমলগুলো ভালো করে ধরে রাখতে হবে। কয়টি হয়েছে? আরো জোরে। এখন কি আল্লাহর ওলি হয়েছে নি? হয়েছে নি? আর বাকি আছে? আর বাকি আছে। আপনি তাহলে বুঝছেন আমার কথা নাকি? এই 4টি কাজ করেছে, সেই বান্দারা আল্লাহর ওলি হতে পারেনি। আরো একটি কাজ বাকি রয়েছে। এই একটি কাজ যে বান্দা যত বেশি করবে, সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটি কাজ কি? এই 4টি কাজ করার পর যেই বান্দাটা বেশি বেশি করে নফল বন্দেগী, নফল ইবাদত আল্লাহ তাআলার করবে, যে যত বেশি আমল করবে, সে তত বড় আল্লাহর ওলি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এখানে একটা প্রশ্ন রয়ে গেল। প্রশ্ন হচ্ছে, 4টি কাজ বান্দা করলো, সে আল্লাহর ওলি হইল না কেন? প্রশ্ন হয় না? না প্রশ্ন হয়, কারণ 4টি কাজ করলো, এত সুন্দর সুন্দর কাজ, সে আল্লাহর ওলি হলো না কেন? ভালো করে শুনবেন, কেন হইল না? ওলি ভালো করে দেখবেন, চিনবেন, তারপর ধরবেন। আমিও তো একজন ওলির মুরিদ, ঠিক কি না? সবাই জানে। এই জন্য বললাম ভালো করে ওলিকে চিনবেন। বান্দা যে গুনাহের কাজ ছেড়ে দিল, এটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণে, এটা নিজের স্বার্থ।
আর যে মানুষ নিজের স্বার্থের জন্য কাজ করে সে আল্লাহর ওলি হতে পারে না কখনো। কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছেড়ে দিল কিসের কারণে? গুনাহ ছেড়ে দিল কিসের কারণে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণে। ফরজ ওয়াজিব আমলগুলি ভালো করে করল, বান্দা জান্নাত লাভের আশায়। কিসের আশায়? জান্নাত লাভের আশায়। যে মানুষটা জান্নাত লাভের আশায়, স্বার্থের আশায় কাজ করে, সে স্বার্থ আদায় হবে কিন্তু আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর বন্ধু হতে পারে না। তাহলে 3 নম্বরে, 4 নম্বরে হচ্ছে নবীর শাফাত। যে মানুষটা সুন্নতে মুআক্কাদার আমলগুলো ভালো করে করলো সে নবীজির শাফাত পাবে কিন্তু আল্লাহর বন্ধু হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। 4টি কাজ শেষ। 4টি নিজের স্বার্থের জন্য, 4টি নিজের স্বার্থের জন্য। আর একটি কাজ, যে বান্দা যত বেশি নফল ইবাদত করে এটা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করে। জোরে বলি সুবহানাল্লাহ। এটি কোনো নিজের স্বার্থ নাই, এখানে কোনো নিজের স্বার্থ নেই, এখানে নিজের স্বার্থ নেই। এই মানুষটাকেই বড় একজন ওলি বলতে হবে। আর ওলি যে সে ওলি হতে পারে না। তাহলে ভালো করে আজকে থেকে বুঝবেন তো, ওলি ধরবেন এই 5টি কাজ থেকে। কয়টি কাজ মনে থাকবে তো? সারা জীবনের জন্য মনে রাখবেন। এই ওলিদেরকে অন্ধভক্তি প্রকাশ করা হয়, আল্লাহর মর্যাদা তখন ওলিদেরকে দেওয়া হয়, আর আল্লাহর মর্যাদা ওলিদেরকে দেওয়ার নামেই শিরক। ঠিক কি না? কোরআনে আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই শিরকের গুনাহ পছন্দ করি না। আমি বান্দার ছোট ছোট সব গুনাহগুলি মাফ করে দেব, কিন্তু বান্দার শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ পছন্দ করেন না। বান্দার ছোট ছোট গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। শিরক কেমন করে হয়? আল্লাহর মর্যাদা সম্পর্কে অন্য ওলি আউলিয়াদেরকে মর্যাদা দেওয়ার নামেই শিরক। শিরক বহু প্রকার রয়েছে ভাই, শিরক বহু প্রকার রয়েছে। তার মধ্যে কয়েক প্রকার আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলে নিশ্চয়ই শিরক সব থেকে বড় গুনাহ। নিশ্চয়ই শিরক সব থেকে বড় গুনাহ। ভাই শিরক করব না, ভাই শিরক করব না। শিরক থেকে সবাই বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন। কারণ শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যাই ভাই, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় ভাই। মারা যেতেই হবে, যেতেই হয় পৃথিবী ছেড়ে। কেউ বেঁচতে থাকতে পারবো না, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না, যেতেই হবে ভাই। শিরকের গুনাহ নিয়ে আমরা কেউ যাব না ভাই। এই শিরকের গুনাহ নিয়ে আমরা কেউ যাব না ভাই। কবর একাই থাকতে হবে, ওখানে কোনো স্ত্রী নেই, সন্তান নাই, কেউ নেই ভাই, একাই থাকতে হবে। আমরা কেউ শিরকের গুনাহ নিয়ে কেউ কবরে যাব না ভাই। শিরক 5 প্রকার। শিরক কত প্রকার? বহু প্রকার রয়েছে, তার মধ্যে 5 প্রকার বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে শিরক ফিল কুদরত। শিরক ফিল কুদরত আপনারা বুঝে থাকলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? যেই বান্দা বলবে অমুক নবীর কাছে না গেলে, অমুক নবী ওলির কাছে না গেলে আমার সন্তানটা হতো না, আমার এই রোগ ভালো হতো না, আমার ওই রোগ ভালো হতো না, এটার নামই শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। যেমন কারো সন্তান হয় না, ওই পীরের কাছে গেল, যে বলল ওই পীরের কাছে না গেলে আমার সন্তানটা হতো না। না রে বাবা না, পীর তোমাকে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একজন, তার নাম জোরে বলেন, আরো জোরে বলেন। সন্তান দেন কে? রোগ দেন কে? রোগের শেফা দেন কে? রোগ যে দেন তিনিও আল্লাহ, রোগ যে শেফা দেন তিনিও আল্লাহ। তোমার পীর সাহেব কখনো রোগের শেফা দিতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। পীর কখনো তোমাকে সন্তান দিতে পারে না।
2 নম্বরে হচ্ছে শিরিক ফিল ইলম। ভালো করে শুনবেন, শিরিক ফিল ইলম মানে আল্লাহ তাআলার মর্যাদা, গায়েবের খবর একমাত্র কে জানেন? নদীর সাগরের মাঝখানে পিপিলিকা পরে আল্লাহ আল্লাহ ডাকে, সাড়া দেন কে? আরো জোরে বলেন। কোন পীরের ক্ষমতা আছে? যেই মানুষটা বলে পীর গায়েবের খবর জানে, ওই মানুষটাকে বলবো তোমার পীর বাবাকে বলো, যার সন্তান নাই, যার বিবি নাই, যার অন্য কিছু নাই, যার রোগ ভালো হচ্ছে না, তাকে সন্তান দাও। পৃথিবীর জমিনে যাদের সন্তান নেই তাদের সন্তান দাও। কোনোদিন পারে নাকি? তার বাবার ক্ষমতা আছে নাকি? কথা বলেন না কেন? কোনোদিন এই ক্ষমতা নাই, পারবে না। এজন্য সাগরের মাঝখানে ডুবলেও আল্লাহ দেখেন, যেখানে যাও সেখানে আল্লাহ দেখেন। আল্লাহ হচ্ছে বিরাজমান। শিরিক ফিল ইলম। কোন পীর বাবা তোমার গায়েবের খবর জানে না। কোন পীরকে তুমি মানো? 5 প্রকার যে গুণ আছে তার পীরের মানো, ওই পীর আমিও মানি, তুমিও মানো। 5 প্রকার গুণ শুনছো তো ভালো করে। 3 নাম্বার শিরিক ফিস সামিউল বাসর। শোনেন কে? এখানে কথা বলতেছি, শোনেন কে? কথার আওয়াজ একটু আস্তে কেন? এখানে কথা বলতেছি, শোনেন কে? আল্লাহ। অন্ধকারের মধ্যে তুমি বান্দা গুনাহের কাজ করো, দেখেন কে? কোন পীর বাবা দেখে নাকি? যারা বলে যে হাত দেখলে সব বলতে পারে, এখন তাদের কি বলবেন? বলে তো কিছু কিছু, অনেক জায়গায় আমি গেছি দেখছি। এই তো সাব্বাস, তাদের কি বলা হয়? কারণ পীর কোনদিন হাত থেকে কিছু বলতে পারে না, যাই দেখবি এইভাবে বলবে সে হচ্ছে ভণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? গায়েবের যেখানে যাও কে দেখেন? অন্ধকারের মধ্যে গোনা করলে কে দেখেন? এখানে আমরা কথা বলতেছি, কে দেখেন? এটা আমার আল্লাহর গুণ, কোনদিন ওলিদেরকে দেওয়া যাবে না। এই আল্লাহর গুণ ওলিদেরকে দেওয়া মানে শিরক। কেন বুঝো না? এই আম মানুষের নিয়ে ভেজাল হয়েছে আজকে সমাজে। এই আম মানুষ কিছু বোঝে না, খালি অন্ধভক্তি ওলিদের করা হয়। হুজুররা এত বলে কিন্তু শোনে না, কেউ শোনে না। এগুলো অনেক ভেজাল শুরু হচ্ছে। কেন হচ্ছে? হুজুরের কথা বলে, কথাগুলো ভালো করে শুনলে এই শিরিক আর হয় না সমাজের মধ্যে। আর আল্লাহ বলে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। তাহলে কেন শিরিক করো? এই আম মানুষকে নিয়ে ভেজাল শুরু হচ্ছে। শুধু ওলিদের প্রতি অন্ধভক্তি প্রকাশ করা হয়, যায় অন্ধভক্তি। বুঝতে হবে, শুনতে হবে, 5টি গুণ যার ভেতরে থাকবে সেই আল্লাহর ওলি। বুঝো না কেন? 4 নাম্বার হচ্ছে শিরিক ফিল হুকুম। শিরিক ফিল হুকুম মানে আল্লাহর হুকুমের মতো পীরের হুকুম পালন করা। আল্লাহর হুকুমের মতো পীরের হুকুম পালন করা। আল্লাহর হুকুমের মতো কোন পীরের হুকুম পালন করা যাবে না। কোন পীর যদি বলে আসরের আগে এই ওজিফাটা তোমার পাঠ করতে হবে, আর ওই বান্দা যদি আসরের আগে ওজিফাটা পাঠ করতে 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 এইদিকে আসর রাত শেষ হয়ে যায়, এটার নামও শিরিক। তাহলে শিরিক ফিল হুকুম বুঝেছেন তো? মানে আল্লাহর হুকুমের মতো অন্য কাউরে হুকুম আল্লাহর মতো করে আদায় করার নামে শিরিক। বুঝেছেন? শিরিক ফিল ইবাদত 5 নাম্বার। শিরিক ফিল ইবাদত, আল্লাহর ইবাদতের মতো অন্য কাউকে শিরিক বা অন্যর ইবাদত করার নামে এটা শিরিক। শিরিক বুঝেছেন তো? আল্লাহর ওলি চিনেছেন তো? চিনেছেন? আজকে থেকে আর ভুল হবে না তো? হ্যাঁ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় দিয়েছেন মর্যাদা সম্পর্কে, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা ভালো করে শোনো,
আমার মহব্বত, আমার ভালোবাসা যে বান্দা পাইতে চায়, সর্বপ্রথম আমার হাবিবের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। যে বান্দারা রাসূলকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসা পাইতে চায়, রাসূলকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সে গোমরাহী, আর সে আল্লাহর ভালোবাসা কখনো পাবে না। আল্লাহ বলেন, কুল, হে নবী বলে দেন, যে আমার ভালোবাসা পাইতে চায় সর্বপ্রথম আপনার অনুকরণে আপনার অনুসরণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। সাহাবীরা কেমন ভালোবাসলেন নবীকে? অনেক ভালোবেসেছেন। তার মধ্যে হযরত আবু বকর পাগল করা হয়ে গেছিলেন নবীর জন্য। হযরত ওসমান আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক পাগল হয়ে গেছিলেন। বেলাল কালেমা ছেড়ে না, আহাদ আহাদ শুধু বলে। মুনিব শুধু বলে, বেলাল তুই কি কালেমা ছাড়বি? বেলালের একটাই কথা, মুনিব জীবন চলে যাবে কিন্তু কালেমা ছাড়বো না হে মুনিব। বেলালের গলার মধ্যে রশি বেঁধে মক্কা মদিনার অলিগলির মধ্যে টানা আশ্রা করা হয়। বেলাল যত কষ্ট পায় শুধু আহাদ আহাদেই বলে। আহারে বেলালের এত ত্যাগ যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকর নবীজিকে বলেন, ও রাসূল, আপনি যদি অনুমতি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসবো। আহারে রাসূল অনুমতি দিলেন, বেলালকে আজাদ করে নিয়ে আসলো। 40,000 দিরহাম দিয়ে, বর্তমান 40 কোটিরও কম হবে না। আরে কি রকম ভালোবাসলেন সাহাবীরা নবীকে, ভালো করে শুনবেন। আরে বেলালকে আজাদ করে নিয়ে আসা হলো। নবীজি বললেন, হিজরতের পর বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল আজকে থেকে আমার মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দিবে। বেলালকে দায়িত্ব দেওয়া হলো। আহারে বেলাল আজান দিতেন, এমন সময় নবীজির মৃত্যু হয়ে গেল। নবীজি ইন্তেকাল করলেন। জিবরাইল আমিন আর আজরাইলকে নিয়ে আসলেন। নবীজির কাছে এসে বললেন, সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন, জিবরাইল কেন এসেছো? জিবরাইল বললেন, নবী গো, আজরাইলকে নিয়ে এসেছি, আজরাইল আপনার সাথে কথা বলবেন। আহা নবীজি বললেন, আজরাইল কেন এসেছো? আজরাইল ডাকতে বলেন, নবী গো, আপনার আগে এরকম কখনো হয়নি, আপনার পরও এরকম কারো হবে না নবী গো। আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব নবী গো, আর আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আহারে নবীজি বললেন, জিবরাইল আল্লাহর ফয়সালা কি রকম? জিবরাইল বললেন, হ্যাঁ হুজুর, আল্লাহর ফয়সালা এরকমই। আজরাইল বললেন, হুজুর আমাকে আল্লাহ এরকম করেই ফরমান দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি চান পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, আপনার উম্মতের মধ্যে যতদিন ইচ্ছা আপনি বেঁচে থাকতে পারবেন। আর কিন্তু আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গো নবীজি। নবীজি কেঁদে ফেলে বললেন, আজরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না গো আজরাইল। আহারে মায়ার নবীর ইন্তেকাল হয়ে গেল। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, নবী নাই, নবী নাই, কেমন করে বরদাস্ত করব, কেমন করে সহ্য করব। সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। হযরত আবু বকর বেশি পাগল হইলেন। কেউ যদি বলে আমার নবী নাই, তার গর্দান আমি কেটে ফেলবো। আহারে হযরত বেলাল কিছুদিন পর ছোট্ট একটা গাঠুরি বেঁধে হযরত আবু বকরের সামনে এসে বলে, হুজুর বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। আবু বকর বললেন, কেন রে বেলাল, তোমার কি হয়েছে? তোমার কি কোনো টাকা পয়সার অভাব, নাকি কেউ কোনো গালি গালাজ করেছে? বলো। যদি টাকা পয়সার অভাব হয় আমি বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দেবো রে বেলাল। আহারে বেলাল বললেন, আবু বকর, আমার যে জিনিসের অভাব তুমি কি আমাকে পুরা করে দিতে পারবা?
আবু বকর বললেন, বলো রে বেলাল, কিসের অভাব? আহারে বেলাল বললেন, আগে আজান দিলে আমার নবীজি আসতো, নবীজি দেখে 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 আমার কলিজা ঠান্ডা করতাম। এখন আমি আজান দিলে নবীজি নামাজে আসে না। যে আজানে আমার নবীজি নামাজে আসে না, সে আজান আমি আর দেব না। আহারে এই কথা বলার পর আহারে চলে গেলেন সিরিয়া বেলাল। বহুদিন পরে আমার নবী স্বপ্নের যুগে এসে বললেন, বেলাল কেন জুলুম শুরু করছো? আমার রওজা শরীফে আয়। কতদিন হয়ে গেল রে বেলাল, তোমার কণ্ঠে আজান শুনি না। একবার কি বলা যাবে আল্লাহু আকবার? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলাল দৌড়ে আসলেন নবীজির রওজায়। আহারে তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন এসে গেছে। আহারে নতুন মুয়াজ্জিন খবর পৌঁছায় দিল সারা মদিনায়। শুনছো রে সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। সাহাবীরা পাগলের মতো দৌড়ায় দৌড়াইয়া নবীর রওজা মোবারকে আসলো। আসার পর সবাই বেলালকে বলল, বেলাল আজান দাও। কতদিন হয়ে গেল বেলাল, তোমার কণ্ঠে আমরা আজান শুনি না, বেলাল আজান দাও। বেলালের একটাই কথা, যে আজান দিলে নবী নামাজে আসবে না, সে আজান আর আমি বেলাল দেব না। আহারে হযরত সালমান ফারসি ওখানে বললেন, বেলাল আমাদের কথা আজান দিবে না, দেখো ঘরে ইমাম হাসান আর ইমাম হাসান আসেনি। আহারে দুইজনকে নিয়ে আসা হলো। দুইজন দেখতে নবীজির মতো দেখা যাইতো, নবীজির মতো দেখা যাইতো। আর আসার পর হযরত বেলাল একবার হাসানের গলা ধরে, ইমাম হাসানের গলা ধরে কান্না করে, একবার ইমাম হুসাইনের গলা ধরে কান্না করে, আর বলে, আহারে নবী নাই, নবী নাই। এমন সময় ইমাম হাসান ডেকে বলে, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে, যেই জজবা দিয়ে আমার নানাকে আজান শোনাইতা, সেই আজান আজকে আমরাও শোনাও। দৌড়াইয়া গেলেন বেলাল। বনু নজ্জারের গোত্রের একটা ঘর ছিল, ছাদের উপরে বেলাল আজান দিতেন। আহারে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য বেলাল গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বললেন, সমস্ত মদিনাবাসীরা কান্না করতেছে, কান্না করতেছে, কান্নার আওয়াজ। যখন আর একবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন সাহাবীরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ নববীর মধ্যে আসতেছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারা ছোট বাচ্চাদেরকেও নিয়ে দৌড় মারে আসতেছে। একই কথা, নবী বুঝি ফিরে এসেছে, নবী বুঝি ফিরে এসেছে, নবী বুঝি এসেছে রে, নবী বুঝি ফিরে এসেছে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরে সমস্ত মদিনাবাসী কান্না 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 শুধু ছড়ে গেল। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে বেলাল সহ্য করতে না পারে ছাদের উপর থেকে বেলাল পড়ে গেল, বেহুশ, বেলালের বেহুশ হয়ে গেল। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। বেলালের হুঁশ ফিরে আসার পর বেলাল নবীজির রওজার পাশে বসে কান্না করে, নবী গো, আপনি আসতে বলেছেন, আমি বেলাল হাজির হয়ে গেছি। কিন্তু নবীজি আগে আজান দিলে আপনি আসতেন, আপনাকে দেখে কলিজা ঠান্ডা করতেন নবী গো। এখন আজান দিলে আপনি নামাজে আসেন না, যে আজানে আপনি আসবেন না সেই আজান আর আমি বেলাল কখনো দেব না।
বেলাল চলে গেলেন সিরিয়ায়। কিছুদিন পর বেলাল কলিজা ফেটে মৃত্যুবরণ করলো। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। এই জান্নাতের বাগানের দিকে আপনার নজর দিয়ে একটু তাকায় দেখেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, কতগুলো পাগল বান্দা আল্লাহ তোমার কথা শোনার জন্য ছুটে এসেছে গো আল্লাহ। রব্বুল আলামিন, মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে ধৈর্য ধরে থাকার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তারা কোনো কিছুর জন্য আসে নাই আল্লাহ, একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এসেছে গো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা এখানে এসেছি আল্লাহ, আমাদেরকে আপনি সব জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ যাদের আমরা কঠিন রোগ ব্যাধি হয়েছে গো আল্লাহ, ইয়া আল্লাহ, কারো ক্যান্সার রোগে ভুগতেছে মালিক, ইয়া আল্লাহ, বিভিন্ন রোগের মধ্যে সবাই পড়ে আছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে যার জন্য দোয়া করা হয়েছে গো আল্লাহ, জাদু স্যার গো আল্লাহ, ইয়া আল্লাহ, তার জন্য দোয়া চাওয়া হয়েছে গো মালিক, ইয়া আল্লাহ, তাকে আপনি আল্লাহ রোগমুক্ত জীবন দান করে দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ, এসেছি আল্লাহ গুনাহ নিয়ে, ইয়া আল্লাহ, বাড়ি আর যেতে চাই না আল্লাহ গুনাহ নিয়ে। রব্বুল আলামিন, আমাদের জীবন তামাম গুনাহগুলো আপনি মাফ করিয়ে দেন। ইয়া আল্লাহ, অনেক আশা নিয়ে এসেছি মাহফিলে, গুনাহ করব না গো আল্লাহ। ইয়া আল্লাহ, গুনাহ করে ফেলেছি, ইয়া আল্লাহ, আপনি যদি মাফ না করে কার কাছে যে হাত পাতবো গো আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, কত গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি একবার কবরে যাই, ইয়া আল্লাহ, কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, অন্ধকার কবর কেমন করে একাই থাকবো গো আল্লাহ। আমরা তওবা করতেছি, আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله